টাকা দিয়ে বাজার থেকে শাকসবজি কিনে এনে তেল লবণ খরচ করে রান্না করেও যদি না খেতে পারেন, আসলে এই দুঃখ বলে বোঝানোর মতো না। সেম আমার দশাও হয়েছে ঠিক তাই। বেশ কয়েকদিন যাবতীয় বাজারে গেলে সবজি মাছ মাংস মোটামুটি যাও কেনা যায়, কিন্তু সবজি তো ছুঁয়েও দেখা যায় না। আজকের একটা কথা শেয়ার করি। সকালবেলা মাছ বাজার আর সবজি বাজার করতে যেয়ে মাছ আর মাংস মোটামুটি কিনতে পারছি, কিন্তু সবজি কিনতে যেয়ে জাস্ট একটু করলার দাম শুনে আমি মানে দিশে না পেয়ে করলা দিয়ে মাথার মধ্যে বাড়িয়ে দিছে। আসলে কি কিনে খাবো, যে পরিমাণে সবকিছুর দাম, তার ভিতরেও তো একেবারে না কিনলেই তো হয় না, খেতে তো হবেই। তো সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু কিনে নিয়ে আসি। তো বেশ কয়েকদিন আগে আমার শাশুড়ি হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খেতে চাইছিল, 30 টাকা দিয়ে একাটি শাক কিনে নিয়ে আসছিলাম, কিন্তু শাকগুলো এত বাজে ছিল আসলে আমি বুঝতে পারিনি। শাকালার দোকানে ওই একাটি শাক ছিল একদম 30 টাকা। 30 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, যেহেতু আমার শাশুড়ি খেতে চাইছে আর বাসায় তো চিংড়ি মাছ ছিল, এই জন্য আরো বেশি আগ্রহ করে নিয়ে আসছে যে খেতে চাইছে রান্না করে দেই। শাকগুলো যখন কাটতেছিলাম তখনই কেমন যেন আমার লাগতেছিল, তারপরও কেটে কুটে বেছে দেখে অল্প একটু হয়েছে, ওর ভিতরে অল্প একটু আলু দিয়ে রান্না করছিলাম, কিন্তু রান্না করার পরে শাকগুলো মনে হচ্ছিল একেবারে সেদ্ধই হচ্ছিল না, আর এত বাজে লাগছিল তরকারিটা মুখেই দিতে পারতেছিলাম না। রান্না বাড়া করার পরে তো সবার আগে আমি তরকারিটা খাই, তো সেই অনুযায়ী ওই দিনও আমি খাবার খেতে বসে তো যখন শাকটা দিয়ে ভাতটা মাখাইছি মুখে দিয়ে আমার খাবারের রুচিটাই নষ্ট হয়ে গেছে। তারপরে যাই হোক কোনো রকম খেয়ে উঠছি, কিন্তু রাত্রে আপনাদের ভাইয়া যখন খাইছে আপনাদের ভাইয়াও ভাতটা ঠিক মতো খেতে পারেনি। আমার শাশুড়ির ক্ষেত্রেও সেম সেইটাই হয়েছে। তো যাই হোক আজকে আবার আমার শাশুড়ি পুঁই শাক কিনে নিয়ে আসছে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য, তো কেটে বেছে সুন্দর করে নিলাম রান্না করার জন্য। আজকের শাকটা মোটামুটি ভালো, জাংলার যে শাকটা হয় ওইটা, যে শাকটা ভালো হয় ওইটা কেটে বেছে নেওয়ার সময় বোঝা যায় যে এটা ভালো হবে কি না। তো কেটে বেছে ধুয়ে তো আমি এখানে শাকটাও রান্না করে নিছি। আর এক চুলায় হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে কাসকি মাছের শুটকি দিয়ে রান্না করতেছিলাম। আজকে বাসায় কোনো মাছ কিংবা ডিম মাংস কোনোটাই রান্না করবো না, শুধু চিংড়ি মাছ দিয়ে শাক আর কাসকি শুটকি দিয়ে কাঁঠালের বিচি আলু বেগুন টমেটো দিয়ে একটু চচ্চড়ি করতেছি। কাসকি মাছটা বাসায় এনে রান্না করলে তেমন একটা খেতে চায় না, কাসকি শুটকিটাই একটু খেতে চায়, এই জন্য মাঝে মধ্যে দেখা যায় কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেই। কাসকি মাছের শুটকিটা ডাটা আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি করলে বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমার বাসায় ছিল না ডাটাটা, আর বাইরে যে আনাও সম্ভব না, যার কারণে হচ্ছে বেগুন আলু টমেটো আর বিচি দিয়েই রান্না করলাম। আপনাদের ভাইয়াকে বেশ কয়েকদিন আগে রান্না করে খাওয়াইছিলাম, খেয়ে মজা পাওয়ার কারণে হচ্ছে আবার বলে গেছে আজকে দোকানে যাওয়ার সময় রান্না করার জন্য। সেই অনুযায়ী মা ছেলে দুজনের পছন্দের খাবারগুলো আজকে রান্না করে ফেলাম, আর তেমন কোনো কিছুই রান্না করব না। ডাল রান্না করা আছে, যদি লাগে ডিম ভেজে খাবো। ডিম তো আমার বাসায় এমনিতেই প্রতিদিন ভাজা লাগে, কারণ আমার ছেলে মাংস আর হচ্ছে ডিম ছাড়া কোনো কিছুই সে খায় না। কথা বলতে বলতে এদিকে আমার রান্না বাড়া করা শেষ, এখন থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করতে তো তেমন একটা সময় লাগে না, কিন্তু রান্না করার জিনিসপত্র গোছগাছ করতে অনেকটা সময় লেগে যায়। তারপরে আবার দেখা যায় রান্না বাড়া হুটহাট করে হয়ে গেলে কি হয়, রান্না বাড়া করার শেষে একেবারে এক গাদা থালাবাটি জমে যায়, এইগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে বের হয়ে নিজে ফ্রেশ হতে হতে অনেকটা সময়ের প্রয়োজন। কিছু কিছু ছেলে মানুষেরা আছে যে মেয়েদেরকে বলে সারাদিন বাসায় থেকে কি করো, শুধু তো রান্না বাড়া কাজকর্ম আর কি বা আছে আমাদের। তো যাই হোক কথাটা কিন্তু শুনতে খারাপ শোনা গেলেও সত্যি, কারণ রান্না বাড়া করতে তো তেমন একটা সময় লাগে না, কিন্তু রান্না বাড়ার জিনিসপত্র গোছগাছ করে নিয়ে রান্না শেষ করে আবার এক গাঁটি থালাবাটি হয়, সেগুলো ধুয়ে ঠুয়ে পুরো রান্নাঘর পরিষ্কার করতে করতে তো একটা মেয়ে মানুষের দিনের অর্ধেকটা সময় এই রান্নাঘরেই কেটে যায়। বাকি যে সময়টুকু থাকে ওগুলো দিয়ে সংসারে তো আরো কাজকর্ম আছে, বাচ্চা কাচ্চা, আবার নিজেকেও তো একটু সময় দেখা যায়। একটা সময় বেশিরভাগই দেখা যায় যে মেয়েরা ওই সময়টা নিজেদের জন্য পায় না, সবকিছু বাচ্চা কাচ্চা সংসার সব সামলিয়ে। যাই হোক কথা বলতে বলতে আমার রান্না বাড়াও শেষ, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, থালাবাটিগুলো ধুয়ে নিছি। এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।